আর কিছুদিন পর শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান মাস। রমজান মাসে আমাদের ডায়াবেটিস রোগীদের কিভাবে রোজা রাখবেন, কি করবেন, কিভাবে ওষুধ খাবেন, কখন ওষুধ খাবেন, আর অনেক প্রশ্ন থেকে থাকে। সেক্ষেত্রে আজকে আমি আলোচনা করব একটা রমজান মাসের পূর্বে একটা ডায়াবেটিসের কী পূর্ব প্রস্তুতি নিতে হবে, তাকে কতদিন আগে থেকে চিকিৎসা নিতে হবে এবং চিকিৎসা পূর্ব প্রস্তুতি হিসেবে রোজা রাখতে পারবে কি না তার চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে জানতে হবে। প্রিয় দর্শক, আজকে আমি এ ব্যাপারে আপনাদের কাছে কিছু দিক নির্দেশনা দিতে চাচ্ছি যে কিভাবে একজন ডায়াবেটিস রোগী রমজানের আগে সব কিছু গুছিয়ে নিতে পারবেন। প্রথমে আমি বলে দিতে চাই, একজন ডায়াবেটিস রোগী যদি রোজা রাখতে চান তাকে অবশ্যই 14 দিন অথবা 30 দিন আগে থেকে তাকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আমি রোজা রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে। পরামর্শ হচ্ছে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে কিছু ব্লাড টেস্ট করে দেখে নিতে হবে আপনার ডায়াবেটিসের অবস্থা কেমন আছে, আপনার কোলেস্টেরল কেমন আছে, লিভার কিডনি সব কিছু ভালো আছে কিনা। সেক্ষেত্রে সব যদি ভালো থাকে অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন। তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে যে রমজানে কোনো ওষুধ পরিবর্তন করা যাবে না। আপনাকে 2 সপ্তাহ আগে থেকে সকল ইনসুলিন ওষুধ সব কিছু সেম ডোজে নিতে হবে এবং রমজানের শুরু হওয়ার সাথে সাথে আপনাকে কখন ওষুধের ডোজ কমাবেন, কিভাবে কমাবেন, আপনার খাদ্য তালিকা কেমন হতে হবে, আপনি রোজা রাখলে কোনো সমস্যার সম্মুখীন হলে কি করবেন, রোজা ভেঙে ফেলবেন নাকি রোজা কন্টিনিউ করবেন। সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ওষুধ, যেটা আপনি যদি ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ হচ্ছে ওষুধের ডোজ কমাতে হবে এবং আপনি যদি ইনসুলিন পেয়ে থাকেন সেই ইনসুলিনের ডোজও আমরা বলি কমাতে হবে রমজানের আগে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি রমজান মাসে রোজা রেখে কোনো সমস্যার সম্মুখীন, যেমন ডায়াবেটিস যদি কমে যায় সেক্ষেত্রে কী করতে হবে, ডায়াবেটিস যদি বেড়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে, সেটা আমি আজকে জানিয়ে দিচ্ছি। রমজানে যখন আপনি রোজা রাখবেন, ডায়াবেটিস রোগীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের অবশ্যই প্রথম রোজা থেকে ডায়াবেটিসটা চেক করে নিতে হবে যে রোজা রাখার পরে আপনার ডায়াবেটিসটা কেমন আছে। প্রথম 2টা রোজায় আপনাদের অবশ্যই 4 বেলা ডায়াবেটিসটা চেক করে নিতে হবে। প্রথম রমজানে আমরা বলি সেহরি খাওয়ার 2 ঘন্টা পর, সেহরি খাওয়ার 4 ঘন্টা পর এবং ইফতারের 2 ঘন্টা আগে আপনাকে ডায়াবেটিস চেক করে নিতে হবে কেমন আছে। সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস যদি 4-এর কম থাকে অথবা 16-এর বেশি হয় অবশ্যই আপনাকে রোজা ভেঙে ফেলতে হবে। আমাদের টার্গেট থাকতে হবে, আমরা যখন রোজা রাখি তখন আমাদের ব্লাড সুগার অবশ্যই 6 থেকে 8-এর মধ্যে থাকতে হবে এবং 6-এর কম যখন কমে যাবে সেক্ষেত্রে আমাদের অ্যালার্মিং সাইন এবং 6-8-এর বেশি হয়ে গেলেও সেটা আমাদের জন্য ক্ষতিকর। আরেকটা জিনিস হচ্ছে ইফতারি খাওয়ার 2 ঘন্টা পরও আমাদের ব্লাড সুগারটা অনেক সময় বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা ইফতারি খাওয়ার 2 ঘন্টা পর আমাদের ডায়াবেটিসটা কেমন আছে দেখে নেব। যদি আমরা দেখি ডায়াবেটিস 10-এর বেশি আছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইনসুলিন অথবা ওষুধের ডোজটা একটু পরিবর্তন করে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইনসুলিনের ক্ষেত্রে অনেক সময় রোগীরা দেখা যায় যে সকালের ডোজটা আমি কখন নেব, রাতের ডোজটা কখন নেব। রমজানে সেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি রমজানের আগে যে ডোজটা সকালে নিতেন সেটা অবশ্যই আপনাকে ইফতারিতে নিতে হবে। তার মানে আমি যে সকালের ডোজটা আমি রাতে 7-8 ঘন্টা না খেয়ে নিচ্ছি সেটা আপনি ইফতারিতে, যেমন রোজা রেখে আপনি ইফতারির সময় দিবেন এবং আপনার রাতের যে ডোজটা ইনসুলিন থাকবে সেটা থেকে অবশ্যই 50% ডোজ কমাতে হবে এবং রাতের ডোজটা নিতে হবে সেহরিতে। তাহলে রোগীদের উদ্দেশ্যে আবারও বলছি যে আপনার সকালের যে ইনসুলিন ডোজ সেটা নিতে হবে ইফতারিতে এবং রাতের যে ডোজ সেটা আপনাকে নিতে হবে সেহরিতে এবং আপনাকে অবশ্যই 50% ডোজ কমিয়ে নিতে হবে। আর যদি আপনি আপনার যারা মুখে ওষুধ খাচ্ছিলেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম, আপনাদের সকালে যে মুখে ওষুধটা থাকে সেটা আপনারা অবশ্যই ইফতারির পরে খাবেন এবং রাতের যে ডোজটা সেটা ডোজটা 50% ডোজটা কমিয়ে সেহরিতে খেয়ে নেবেন। অনেক সময় রোগীরা বলে থাকে আমি তো দুপুরেও খাই, সেটা আমি কখন খাবো। সকালটা যদি আমি ইফতারিতে খেয়ে থাকি, রাতেরটা যদি আমি সেহরিতে খাই, তা দুপুরটা আমি কখন খাবো। এবং দুপুরের যে ডোজটা আমরা বলি, অনেক সময় ইফতারি খাওয়ার পর অনেকে রাতে ডিনার করেন না। সেক্ষেত্রে যদি আপনি ডিনার করে থাকেন 10টায় তাহলে আপনার দুপুরের ডোজটা আপনার 10টার দিকে চলে যাবে। দুপুর যদি আপনার কোনো ওষুধ খেয়ে থাকেন সেটা আপনারা অবশ্যই ডিনার রাত 10টায় যখন ডিনার শেষ করে তখন খেয়ে ফেলতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যখন সেহরি খাবো আমরা রোগীদেরকে বলে থাকি একদম শেষ সময় খেতে। আপনি সেহরি আজানের 2 ঘন্টা আগে খেলে হবে না, আপনাকে একদম শেষ সময় সেহরি খেতে হবে, পর্যাপ্ত খাবার খেতে হবে। সেটা আপনি ভাত
লাল চালের ভাত, লাল আটার রুটি, সবজি, ডিম, মাছ, মাংস সব কিছুই খেতে পারবেন, কিন্তু আপনি ঠিক আজানের পূর্ব মুহূর্তে খেতে হবে, পর্যাপ্তভাবে খেতে হবে। আমরা বলি যে সেহরিতে অ্যাভয়েড করতে বলি যে প্রচুর খাবার, বেশি খাবার খেলে আসলে দেখা যায় ডায়াবেটিসটা আরও বেড়ে যায়, রোগী আরও বেশি খারাপ হয়ে যায়। এবং আপনি যেটা করতে পারেন সেহরিতে প্রচুর পানি খেতে পারেন, এবং পানিটা খেলে আপনার ব্যালেন্সটা মেনটেন হবে এবং হাইড্রেশন মেনটেন হবে। আর ইফতারির ক্ষেত্রে আমরা বলে থাকি ইফতারিতে অবশ্যই ভাজা পোড়া আপনারা পরিহার করবেন, ভাজা পোড়া খাবেন না। সেক্ষেত্রে আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়, কারণ গ্যাস হয়ে যায়। আর আমরা বলি যে ইফতারির ক্ষেত্রে আইডিয়াল ফুড হচ্ছে আপনি চিনি ছাড়া শরবত খেতে পারবেন, খেজুর 2টা বেশি খাওয়া যাবে না, টক দই, চিড়া, মুড়ি এগুলো খেতে পারবেন, এছাড়া ওটস খেতে পারবেন, আর প্রচুর ফলমূল খেতে পারবেন আপনারা, কেমন। আর যেটা হচ্ছে যে আপনারা যেহেতু আমাদের এখন শীতকাল হচ্ছে, আমরা পানি কম খাই, আমাদের ডিহাইড্রেশন হতে পারে। সেক্ষেত্রে আমরা বলি আপনার ইফতারি টাইম থেকে সেহরি টাইম পর্যন্ত প্রচুর পানি খেতে হবে আপনাকে, 3 থেকে 4 লিটার অথবা 5 লিটার পানি খেতে হবে আপনার হাইড্রেশন মেনটেন করার জন্য। এভাবে যদি আপনারা মেনে চলেন তাহলে আমরা আশা করি যে ইনশাআল্লাহ রমজান মাসে আমাদের প্রত্যেক ডায়াবেটিস রোগী সুন্দরভাবে 30টা রোজা রাখতে পারবেন এবং সুন্দরভাবে রমজানটা শেষ করতে পারবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।